এখন কিন্তু ওরকম কুসংস্কারপূর্ণ জগতের সঙ্গে বাস করে না। তারাও যথেষ্ট সতর্ক এবং তারা জানে মানুষের জন্ম কিভাবে হয়, সায়েন্স কি বলছে। সুতরাং এই সমস্ত কথাবার্তা বললে আমার মনে হয় কিছু জনকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন, কিন্তু আপামর জনসাধারণ এই এই কথায় কোনো কান দেবে না বা এটাকে তারা হাসির ছলেই নেবে। অনেকে আছে যে হিপনোটাইজ করে দেওয়া বা তখন সে সেভাবেই কথা বলতে থাকে, সেরকম ব্রেন ওয়াশ কিছু কিছু মানুষ লোকজন থাকে যে যারা যারা যেভাবে বলে সেভাবেই বুঝতে মানে বোঝে ব্যাপারটাকে, নিজস্ব বোধ বুদ্ধি সেইভাবে তারা অ্যাপ্লাই করে না। যখন কোনো কিছু দেখছে যে উন্নতি হচ্ছে না বা সেইভাবে আমি কোনো উপকার কিছু পাইনি, অথচ একজনকে আমি ভগবান ভাবছি বা ভক্তি করছি, সেটা আমার মনে হয় যে কিছু লোকজন তার মাথার মধ্যে এমন করেই ঢুকিয়েছে বিষয়টাকে যে সেইভাবে সে ভাবছে, খারাপ ভাবতে শুরু করেন। সেইভাবে যদি আপনি সার্চ দেন তারপরেও দেখবেন সেই রিলেটেড প্রচুর খারাপ কিছু আসছে, কারণ আমাদের এই পৃথিবীতে ভালো খারাপ সব মিশিয়ে প্রচুর রকমের ইনফরমেশন রয়েছে। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বি.জি. দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। নমস্কার দিদি, আমি আইএন নিউজ থেকে দুর্জয় বলছি। নমস্কার। বলছি আপনি তো প্রার্থী হলেন এবার, আর আপনার ওখানে ভোটও হয়ে গেল বর্ধমান পূর্বে। 4 তারিখে রেজাল্ট বেরোবে। আপনি একজন মনোরোগ চিকিৎসক, রেজাল্টের আগে এখন নিজে কতটা মানসিক চাপে আছেন বা মনের চাপে আছেন? দেখুন, আমি এই রাজনীতিতে নতুন, তবু আমি এটুকু বলতে পারি আমি যে দল থেকে দাঁড়িয়েছি এবং আমি যেভাবে নিজের প্রচার করেছি এবং লোকের ভালোবাসা যেভাবে দেখেছি, লোকের আশীর্বাদ যেভাবে পেয়েছি, লোকের রেসপন্স আমি যেরকম দেখেছি, তাতে আমার জেতার ব্যাপারে আমি নিশ্চিত, মোটামুটি এটুকু আমি বলতে পারি। এবং সেই জন্য অতটাও আমার টেনশন হচ্ছে না। এখন মার্জিন কতটা হবে সেটা নিয়েই এখন একটা চিন্তা রয়েছে। মানে আপনার জেতার বিষয়ে যে আপনার যে টেনশন থাকে রেজাল্টে, সেই চাপটা আপনি নেই আপনার বলছেন? না, সত্যি বলতে সেরকম টেনশন আমার একদমই হচ্ছে না। দিদি, আপনি দলের কথা বললেন যে আপনি যে দলের হয়ে নির্বাচনে লড়েছেন সেই দলের এবং তার নেত্রীর কথা বললেন, কিন্তু এখানে এই দলটাকে অনেকে চোর বলে, অনেকে ডাকাত বলে, এটা করেছে ওটা করেছে, দুর্নীতিগ্রস্ত। আপনি একজন চিকিৎসক, আপনার সুনাম রয়েছে যথেষ্ট, তারপরেও এই দলে যোগদান বা প্রার্থী হওয়া, তার আগে আপনি ভাবেননি যে এই কথাগুলো তো আপনাকেও শুনতে হবে? দেখুন, পলিটিক্সে আসা, রাজনীতিতে আসা মানেই আমি জানি যে তখন লোকজন অনেক ধরনের অনেক কথা বলবে। আমি যেহেতু নিজে একটা মনোরোগ বিশেষজ্ঞ, একজন মোটামুটি একটা ঠিকঠাক মনোরোগ বিশেষজ্ঞ, তো লোকের সাইকোলজি বা লোকে কি বলতে পারে সেই সম্পর্কে আমার আইডিয়া আছে, বা এতদিন ধরে তো আমি সেটাও দেখেছি। তো সেইগুলো নিয়েই আমি কিন্তু রাজনীতিতে এসেছি। তবে আমি এটুকু বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত মানুষের কথা ভাবেন, যেভাবে প্রত্যেকটা শ্রেণীর কথা ভাবেন, সেভাবে অন্য কোনো দল ভাবে না। মানে সেটা আপনি বলতে পারেন প্রত্যেকটা প্রকল্প দেখলে এবং সার্বিকভাবে যে কাজকর্ম হয়েছে প্রত্যেকটা শ্রেণীর জন্য, তো সেই হিসেবে আমার দলের প্রতি একটা রেসপেক্ট আছে, একটা ভালো লাগা আছে। আর আমার মনে হয়েছে আমি এই দলে আসলে আমি কাজ করতে পারবো, লোকের জন্য কিছু করতে পারবো। যদি আপনি মুখ্যমন্ত্রীর কথা বলেন, এবার যদি আমরা একটু প্রধানমন্ত্রীর দিকে তাকাই, আপনি হয়তো খেয়াল করেছেন তার একটা মন্তব্য যে তার জন্ম বায়োলজিক্যাল নয়, এরকমটা তার মনে হয়েছে, এই ধরনের একটি মন্তব্য করেছেন। আপনার যে বিষয়টা, আপনি যেখানে ডাক্তার মনোরোগ হিসেবে, কি বুঝলাম না, জন্ম বায়োলজিক্যাল নয় মানে? প্রধানমন্ত্রী এই একটা সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন যে তিনি মনে করেন হয়তো তার জন্ম বায়োলজিক্যাল নয়, ঈশ্বর তাকে পাঠিয়েছেন কিছু একটা কাজ করার জন্য। আচ্ছা, এই মন্তব্য সাধারণ মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনার মনে হয়? না দেখুন, এইভাবে মানে কোনো মানুষ, আমার মনে হয় না এখনকার দিনের কোনো মানুষকে এইভাবে বুদ্ধু বানানো যায়। প্রত্যেকটা মানুষই যথেষ্ট শিক্ষিত, প্রত্যেককে হয়তো তথাকথিত পুরোটা হয়তো সেইভাবে এডুকেশনাল সিস্টেমের মধ্যে দিয়ে না গেলেও মানুষ এখন কিন্তু ওরকম কুসংস্কারপূর্ণ জগতের সঙ্গে বাস করে না।
তারাও যথেষ্ট সতর্ক এবং তারা জানে মানুষের জন্ম কিভাবে হয়, সায়েন্স কি বলছে। সুতরাং এই সমস্ত কথাবার্তা বললে আমার মনে হয় কিছু জনকে হয়তো উনি প্রভাবিত করতে পারবেন, কিন্তু আপামর জনসাধারণ এই কথায় কোনো কান দেবে না বা এটাকে তারা হাসির ছলেই নেবেন। একটা খুব ভালোভাবে এই বিষয়টাকে কেউ গ্রহণ করবে না। দিদি, আর একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। এই যে নরেন্দ্র মোদীকে অনেকে ভগবান হিসাবে মানেন, তাকে নিজের ভক্ত মানে নিজে তার ভক্ত এই কথাটা বলেন, একটা মানুষ এরূপ নিজেকে ভক্ত বলছেন প্রধানমন্ত্রীর, অথচ তিনি হয়তো এটা বলতে পারছেন না কি কাজ করেছেন, তার কোন উপকারে এসেছে, তার জন্য কি কাজ হয়েছে, তারপরে বলছেন যে আমি তাকেই ভোট দেবো, আমি তার ভক্ত। একটা মানুষকে মানসিকভাবে বা মনের দিক থেকে কতটা প্রভাব বিস্তার করলে মানুষের মনে এই কাজটা সম্ভব হয় বলে আপনার মনে হয়? দেখুন, কেউ যদি মানে সেইভাবে ভাবান্বিত হয়, মানে অনেকে আছে যে হিপনোটাইজ করে দেওয়া বা তখন সে সেভাবেই কথা বলতে থাকে, সেরকম ব্রেন ওয়াশ কিছু কিছু মানুষ লোকজন থাকে যে যারা যেভাবে বলে সেভাবেই বুঝতে মানে বোঝে ব্যাপারটাকে, নিজস্ব বোধ বুদ্ধি সেইভাবে তারা অ্যাপ্লাই করে না। যখন কোনো কিছু দেখছে যে উন্নতি হচ্ছে না বা সেইভাবে আমি কোনো উপকার কিছু পাইনি, অথচ একজনকে আমি ভগবান ভাবছি বা ভক্তি করছি, সেটা আমার মনে হয় যে কিছু লোকজন তার মাথার মধ্যে এমন করেই ঢুকিয়েছে বিষয়টাকে যে সেইভাবে সে ভাবছে। যখন বাস্তব বুদ্ধি তার সামনে আসবে তখন সে সেভাবে ভাববে না। এটা কি আপনার এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলে একটা শব্দ চলে, তার একটা প্রভাব হতে পারে আপনার মনে হয়? সেটা হতে পারে একদমই। মানে আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে কত রকমের কত কিছু ঘুরপাক খাচ্ছে, তো লোকজন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও তাই বলে যে আপনি যদি একটা কোনো কিছু সার্চ করেন, কাউকে যদি দেখেন যে হ্যাঁ প্রধানমন্ত্রী ভীষণ ভালো বা ভীষণ ভালো কাজ করছে, সেই রিলেটেড আপনি যখন সার্চ দেবেন তারপরে দেখবেন আপনার কাছে ওই রিলেটেড জিনিসপত্রই বারবার করে আসছে। তো তখন আপনার ওই চিন্তা ভাবনা কিন্তু ওইভাবেই আরো বেশি প্রভাবিত হয়, ওইভাবেই তখন ভাবতে শুরু করে হ্যাঁ এত এত ভালো জিনিসগুলোই তো উনি করেছেন। ঠিক আছে, সেই রকমই আপনি যদি কাউকে একজনকে খারাপ ভাবতে শুরু করেন, সেইভাবে যদি আপনি সার্চ দেন, তারপরেও দেখবেন সেই রিলেটেড প্রচুর খারাপ কিছু আসছে। কারণ আমাদের এই পৃথিবীতে ভালো খারাপ সব মিশিয়ে প্রচুর রকমের ইনফরমেশন রয়েছে। তো আপনি কি চাইছেন এখনকার যুগে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই জিনিসগুলোই সেই তথ্যগুলোই আপনার কাছে বারবার করে আসবে এবং আপনি যেটা বিশ্বাস করছেন সেই বিশ্বাসটাকেই আরো বেশি ইন্টেন্সিফাই করে, আরো বেশি সেটাকে মনে হয় যেন এটাই যুক্তিসঙ্গত বা এরকম ধরনেরই সমস্ত রকমের ইনফরমেশন আছে তার কাছে, কিন্তু তখন তার থেকে আলাদা ইনফরমেশন গুলো আসছে না, সেই জন্য তার ব্রেনটাও ওইভাবেই চলতে থাকে। তো সেইভাবে ভাবাবিত হয়ে লোকজন প্রচুর কিছু ভাবতে পারে। বেশ দিদি, শেষ করবো একটা শেষ প্রশ্ন দিয়ে, যে আপনি একজন ডাক্তার, একজন এখন রাজনীতিবিদও হয়েছেন, তো কোন পেশাটাকে আপনি সব থেকে বেশি গুরুত্ব দেবেন? দেখুন, এখন আমি রাজনীতিতে নতুন, সেই হিসেবে আমি রাজনীতি শিখছি, মানে মানুষের কাজ করব বলে আমি এখানে এসেছি। সত্যি কথা বলতে সেই হিসেবে রাজনীতি শিখবো বলে তো কিছু হয় না, আমি মানুষের পাশে থাকবো বলে এসেছি। আর চিকিৎসক হিসেবে, একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমি নিজেকে কি বলবো মানে প্রাউড ফিল করি, আমি গর্বিত ফিল করি। কারণ প্রচুর মানুষ আছে যে মানুষজনদের আমি কিছু করতে পেরেছি, যে মানুষজন শুধু নয় তাদের ফ্যামিলি, তারাও এখন পর্যন্ত আমাকে খুব ভালোবাসেন বা তারা আমাকে শ্রদ্ধা করেন। তো সেই জায়গাটা আমার চিরকালে আমার সবচেয়ে কাছের থাকবে। তার সাথে তো এখন আমি নতুন এই জায়গায় এসেছি মানুষের কাজ করার জন্য। এখন দেখা যাক সেটাকে আমার জীবনের কত বড় অঙ্গ হয়ে দাঁড়াতে পারে। আপনি 4 তারিখের পরে দিল্লি গেলেও, মানে সংসদ নির্বাচিত হলেও, তারপরেও কি ডাক্তারি পেশায় থাকবেন? হ্যাঁ নিশ্চয়ই, এটা তো আমার প্রাইমারিলি, আমি একজন ডক্টর, আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তারপরে আমি সেটা অন্যান্য কাজেও আমি সেই পেশাটাও আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার কিছু অংশ হলেও কাজে লাগবে। কারণ আমার মনে হয় মানুষকে বুঝতে গেলে, তাদের ভালো মন্দ বুঝতে গেলে, সার্বিকভাবে বুঝতে গেলে তাদের মন বোঝাটা, তাদের সাইকোলজি বোঝাটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই হিসেবে এটা তো আমাকে সেখানেও কাজে লাগাবে। আর আমি একজন চিকিৎসক হিসেবে সারা জীবন আমৃত্যু সেটা হিসেবেই আমি থাকতে চাই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড, ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।
দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন? আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।